সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা একেবারে প্রথম থেকে শেষ আয়াতের মধ্যে যে বর্ণনা রেখেছেন, এটা হচ্ছে আপনাকে এবং আমাকে তাকওয়াবান বানানো, মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়া এবং পরকালের স্মরণ করিয়ে দিয়ে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পরহেজগার বানিয়ে দেয়া। সুবহানাল্লাহ বলেন। সূরা তাকাসুরের শুরুতে আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে, ব্যস্ততায় পড়ে, দুনিয়ামুখী হয়ে এই ধন দৌলত এবং এগুলো কামানো, এই ধান্দায় পড়ে 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 বান্দা তুমি বেখেয়াল হয়ে যাচ্ছ। তোমার খবর নাই সময় চলে যাচ্ছে, তোমার খবর নাই তুমি আল্লাহর কাছে যে কোনো সময়ে চলে যেতে হবে, এটার কোনো গ্যারান্টি নাই তুমি কখন যাবা। কিন্তু তুমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতি তুমি বেখেয়াল হয়ে আছো। আমি কত নিয়ামত দিয়ে তোমার জীবন সাজায় দিলাম, আমি যে আল্লাহ তোমার জীবন সাজাইলাম, তুমি আমি আল্লাহকে ভুলে গেছো ওই নিয়ামতের ধান্দায়, ওই দুনিয়ার ধান্দায়। তোমার মনে নাই, তোমার খেয়াল নাই, তুমি মনে করো না আল্লাহকে, তুমি আল্লাহর প্রতি ধ্যান দাও না। হাত্তা যুরতুমুল মাকাবির, তবে মনে রেখো দিতে হবে কখন? অন্তত পক্ষে কবরের সাথে সাক্ষাৎ হয়ে গেলে ওই সময় থেকে হলেও তুমি আল্লাহকে মনোযোগ দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা এটাই বোঝাতে চেয়েছেন, দুনিয়ার মধ্যে আমরা যখন বিভিন্ন কিছুর মধ্যে পড়ে ব্যস্ততায় পড়ে যাই, জীবনের প্রত্যেকটা সময় প্ল্যানিং, চিন্তাধারা, দিন রাত সব একাকার করে দিই দুনিয়ার নিয়ামতকে কেন্দ্র করে, আল্লাহর প্রতি খেয়াল থাকে না। আল্লাহ তাআলার যে বিধান আছে খেয়াল থাকে না। আল্লাহ তাআলাকে যে মানতে হবে, জীবন চলার পথে তিনাকে অনুসরণ করে মেনে মেনে চলতে হবে, খেয়াল থাকে না। হুকুম আহকাম, বিধিবিধান, আদেশ নিষেধ দৈনন্দিন জীবনে এমন প্রত্যেকটা কাজের মধ্যেই রয়েছে সুন্নাহ পদ্ধতি, দ্বীন ও মিল্লাতের বিধান অনুযায়ী বিভিন্ন ধরনের হুকুম আহকাম, কিন্তু এটা আমরা মানি না। যখন মানি না তখনই আল্লাহ তাআলা এখানে বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এখন তুমি মানো না, কিন্তু মনে রাখো যখন তোমার মৃত্যু চলে আসবে, মৃত্যুর ফেরেশতা সামনে এসে বলবে আর ছাড়াছাড়ি নাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত প্রাণীকে এইভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওই সময় কই যাইবা? তোমার ঠিকানা হয়ে যাবে কবর, 3.5 হাত মাটির নিচে তোমাকে রেখে আসবে। ওই সময় তোমার এই দুনিয়া কোথায় থাকবে? অন্তত পক্ষে সেই সময় হলেও বান্দা তুমি আমি আল্লাহর কাছে আসতে হবে, আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী হতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই মেসেজ দিয়ে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? এই মেসেজ দিয়ে আপনাকে আমাকে এটাই বুঝিয়েছেন, দুনিয়ার সব কিছু করলেও আল্লাহ তাআলা যিনি আছেন তিনার প্রতি বেখেয়াল হওয়া যাবে না। এই মেসেজটাই আল্লাহ তাআলা দিতে চেয়েছেন। এই সূরার সারমর্মটা যদি আমি আপনাকে ব্যাখ্যা করে বলি, এই সূরার মধ্যে আলোচনা করা হয়েছে বান্দাকে আল্লাহ তাআলা অনেক যত্ন করে ভালোবেসে বানিয়েছেন আল্লাহর কুদরতি হাতে। এরপরে আবার কি, বান্দাকে দুনিয়াতে শান্তিতে রাখার জন্য নিয়ামত দিয়েছেন। বান্দা দুনিয়াটাকে উপভোগ করবে দেখে দেখে দৃষ্টি দিয়েছেন। আজকের বিজ্ঞান এত বড় বড় আবিষ্কার করে, ওই বিজ্ঞান পর্যন্ত দৃষ্টি শক্তির সামনে ফেল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে থেকে যেই বিজ্ঞান, মডার্ন সায়েন্স, ওই বিশাল বড় চন্দ্র সীমায় পৌঁছে যায়, একেবারে গ্যালাক্সি পর্যন্ত পৌঁছে যায়। যেই বিজ্ঞান মানুষের অনুকরণ করতে করতে মানুষের রূপান্তর মানুষ বানায় ফেলে, শুধু আত্মাটা দিতে পারে না, ওই বিজ্ঞান পর্যন্ত আল্লাহর এই কুদরতের সামনে ফেল। এমন বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ বান্দাকে, নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছেন, অক্সিজেন, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ অর্গানসগুলো দিয়েছেন, তার দেহের মধ্যে থাকা রক্ত কণিকা, আয় হায়, এর চেয়ে বড় দামি জিনিস আর কি হতে পারে। প্রত্যেকটা নিয়ামত দিয়ে বান্দাকে সাজিয়ে গুছিয়ে দুনিয়ার এই উপভোগের জন্য নসিব করে সুযোগ দিয়ে রেখেছেন, আবার সুস্থতা দিয়ে রাখছেন, যাও বিচরণ করো। এরপরেও বান্দা যখন আল্লাহকে ভুলে যায় তখনই আল্লাহ বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ভুলে যাচ্ছ, আমি তোমারে স্মরণ করায় দিলাম। এই ভুলে থাকতে পারবা না, অবশ্যই অন্তত মৃত্যু দিয়ে হলেও আমি তোমাকে আমার স্মরণ করায় দেব। সুবহানাল্লাহ বলেন, সবাই জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি বান্দার মতো বান্দা হয়ে থাকি, তাহলে আপনাকে আমাকে ভাবতে হবে, উই হ্যাভ টু থিঙ্ক। আমাদেরকে চিন্তা করতে হবে কি করতে হবে কি করতে হবে না, আল্লাহকে কখন স্মরণ করব কখন করব না। আমরা কি মরার পরে স্মরণ করব? বলেন সবাই, মরার পরে স্মরণ করব নাকি দুনিয়ায় থাকতে করতে হবে?
যখন দুনিয়ায় থাকতে কেউ করবে না, তখন ওই বান্দার জন্য আল্লাহ তাআলা এই সূরার লাস্টে কি বলছেন জানেন? লাস্টে বলছেন তুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। তোমার এত নিয়ামত আমি আল্লাহ যদি দিতে পারছি, হিসাবও কিন্তু নেওয়া হবে। কিয়ামতের মাঠে যাইবা আমি আল্লাহকে ভুইলা, কবরবাসী হয়ে গেছো তো সারা দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে যাবে। কবরে চলে গেছো, তোমার দুনিয়ায় যা যা রেখে যাবা কিছু কাজে আসবে না। বিল্ডিং, অট্টালিকা, ব্যবসা বাণিজ্য, পদ পদবি, যশ খ্যাতি কিছুই কাজে আসবে না। কবরে চলে গেছো, যেই কবরে যাক, যেই বান্দাই কবরবাসী হোক, মালাকুল মাউত আসার পর থেকে এরপরে যে বারজাখি দুনিয়া শুরু হয়, এই দুনিয়ার মধ্যে সকলের জন্য একজন থাকে অভিভাবক, একজন থাকে প্রিয়, একজনই থাকে যিনি বাঁচাইতে পারে। আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ বলছেন যখন তুমি আমার কাছে আসবা আমি এগুলোর হিসাব নেব। তুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। যতগুলো নিয়ামত দিয়েছি আমি পরতে পরতে হিসাব গ্রহণ করব। যদি তুমি হিসাব দিতে পারো বেঁচে যাবা, যদি হিসাব না দিতে পারো তাহলে আমার আযাব প্রস্তুত থাকবে তোমার মতো বেখেয়ালি বান্দার জন্য। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। প্যারে হাজিরিন, এখান থেকে এই মেসেজটাই আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন। যদি আমি সহজ করে বোঝাই, খুবই জটিল একটা সূরা, সহজ ভাষায় হলো কবরে যাওয়ার আগে আল্লাহ মুখী হয়ে যান, কবরে যাওয়ার আগে আল্লাহর মুখাপেক্ষী হয়ে যান, কবরে যাওয়ার আগে আল্লাহ ওয়ালা হয়ে যান। ওই কবরে আপনি অসহায় অবস্থায় যাবেন, কিন্তু ওই কবর আল্লাহওয়ালা বান্দার জন্য অসহায়ত্বের কারণ থাকবে না, বরঞ্চ দুনিয়ায় থাকতে আল্লাহ আর বান্দার মধ্যে যে একটা পর্দা থাকে, কবরে যাওয়ার পর আর ওই পর্দাটাও থাকবে না। বান্দা যেন আল্লাহর কাছেই চলে গেল। সুবহানাল্লাহ বলে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ কি বলছেন? বের হয়ে আসো। কবরের কথা বলেন নাই। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কবরের মধ্যে আসো, আল্লাহ এটা কোরআনে বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর পথে আসো, তোমার রবের পথে আসো, যেই পথে আল্লাহর রিজিক, সম্মান, মর্যাদা, বারাকা, সন্তুষ্টি দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আর কি? ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তো গেল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় বান্দার কাতারে দাও, জান্নাতে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। এই জন্য এই কবর সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। কবরে যাওয়ার আগে আমাদের জীবনে করণীয় হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ করা, আল্লাহর বিধান অনুযায়ী চলা। ঠিক কিনা? যদি ঠিক মনে হয় জোরে বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার পরেও আমাদের কিছু করণীয় আছে। আমরা না যাই, যখন অন্য কেউ যায় ওই ব্যক্তির প্রতি আমাদের করণীয় আছে না নাই? এগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। সবাই বলেন আমিন। আমার উম্মতকে আমি ফিতনা, ফাসাদ, কুফরি থেকে বাঁচানোর জন্য প্রথম অবস্থায় জিয়ারত নিষিদ্ধ করেছিলাম, কিন্তু পরবর্তীতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জিয়ারত করলে বান্দার মৃত্যুর কথা মনে হয়ে যায়, মৃত্যুর কথা মনে হলে পাপ থেকে দূরে থাকে, জিয়ারত করলে বান্দা আল্লাহর কথা স্মরণ করে, যখন একটা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যায় বান্দার সিনার মধ্যে তার নিজের ফিকির শুরু হয়ে যায়। বান্দা যখন জিয়ারত করে ওই সময় বান্দা মনে মনে খুব কোমল হয়ে যায়, কোমল হওয়ার কারণে ওই সিনার মধ্যে হেদায়াত চলে আসে। ও যখন এইভাবে বান্দা জিয়ারত করে, জিয়ারতের মাধ্যমে তার ভ্রাতৃত্ব তৈরি হয়, স্বজনদের প্রতি মহব্বত জন্মায়। জিয়ারত যার করতে গিয়েছে সে যদি মুসলমান হয়, মুসলমান ভ্রাতৃত্ব তৈরি হয়। এই সমস্ত বিষয়গুলো দেখার পর আমার নবী আবারও অনুমতি দিয়েছেন। শুধু অনুমতি দেয় নাই, আমার নবী নিজে গিয়ে পর্যন্ত সাহাবায়ে কেরামদের জিয়ারত করেছেন। যেই সমস্ত সাহাবীরা শহীদ হয়ে গিয়েছিল, আমার নবী জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় চলে যেতেন রাতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যখন আমার নবীর কাছে আমি থাকতাম আমি লক্ষ্য করতাম একটা জিনিস। আম্মা জান কি লক্ষ্য করতেন? আমি দেখতাম আমার রাসূল রাতের শেষ প্রহরীর মধ্যে ওই জান্নাতুল মুআল্লায়, জান্নাতুল বাকিতে চলে যায়। সেইখানে গিয়ে তিনি তিনার মহব্বতের শুহাদায়ে কেরাম সাহাবাদের জিয়ারত করতে করতে সারা রাত কাটিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার রাসূল যেইটা করেছে আমাদের দরকার আছে না নাই? যদি থাকে মনে রাখবেন এই জিয়ারত আপনার জন্য তাকওয়া অর্জনের রাস্তা হয়ে যাবে।
যদি এই জিয়ারতটাকে বুঝে বুঝে করতে পারেন, আপনার মৃত স্বজনদের হক আদায় করার পথ হয়ে যাবে। যদি জিয়ারত আপনি নিয়মিত করতে পারেন, নবীজি বলছেন যে এই ব্যক্তি একবার জিয়ারত করে বারবার তার সিনায় আল্লাহ মৃত্যুর কথা মনে করায় দেয়। কমপক্ষে দৈনিক তুমি 7 বার মৃত্যুর কথা স্মরণ করো। উম্মত, যখন তুমি এইভাবে মৃত্যুর কথা স্মরণ করবা, আমি নবী বলে দিলাম এই সিনার মধ্যে কখনোই শয়তান তার ধোঁকা দিয়ে এই সিনাটাকে পথভ্রষ্ট করতে পারবে না। তোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য জিয়ারত আমাদের সাথে সম্পৃক্ত। এই কবর জিয়ারতের সাথে আমাদের দৈনন্দিন জীবনের অসংখ্য হক জড়িত আছে। আমরা জানিই না অধিকাংশ জানিই না কবর জিয়ারতের মধ্যে আমাদের সামাজিক জীবনের সাথে কত বড় একটা রিলেশন রয়েছে। আল্লাহ তাআলা আজকের এই জুমা থেকে শেখার তৌফিক দান করুক, বলেন আমিন। কবর সমাধি জিয়ারত পরিদর্শন করা, সাধারণত আপনি যদি মসজিদে আসছেন, মসজিদে জিয়ারত করছেন, কোথাও গিয়েছেন জিয়ারত করেছেন, কিন্তু জিয়ারত পারিভাষিক শব্দে যে অর্থ ব্যবহার হয় এটা দ্বীনি অর্থ, এটা ধর্মের সাথে রিলেটেড। যখন কোনো ব্যক্তি কোনো একটা জায়গায় যায়, নর্মালি ওইটাকে জিয়ারত বলে না। কেন বলে না? কারণ এটা দ্বীনি পারপাসে হয় নাই। কিন্তু যখন একজন ব্যক্তি একজন মুসলমানের কবরের কাছে যায়, তখন এটাকে জিয়ারত বলা হয়। কেন বলা হয়? কারণ এই জিয়ারতের মধ্যেই আল্লাহর নবী, রাসূল, জান্নাত, শাফাআত থেকে শুরু করে মুমিন বান্দার কবর, মৃত্যুর স্মরণ পর্যন্ত জড়িত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। যদি প্রশ্ন করা হয় জিয়ারতের হুকুম কি, ইবনে মাজার 1571 নম্বর হাদিস রয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? তিনি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। নবী বলছেন, আমি সর্বপ্রথম দিক থেকে জিয়ারতকে নিষিদ্ধ করেছিলাম। কেন? কারণ ওইখানে কাফিরদেরও কবর ছিল, ওই কবরের মধ্যে পূজা চলতো, ওই কবরের মধ্যে আর্চনা চলতো, যেগুলো ইসলামের বিধান না। এই জন্য আমি ওই কাফিরদের অনুকরণটাকে বন্ধ করার জন্য জিয়ারতকে নিষেধ করেছি। এরপরে কি হলো? পরবর্তীতে আল্লাহর বান্দাদের তাকওয়া বৃদ্ধি করার জন্য আমি রাসূল আবারও জিয়ারতের অনুমতি দিয়েছি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই জিয়ারত শুধু দাঁড়ালাম, একটু দোয়া করলাম, চলে আসলাম, একটা আমল হইল, বিষয়টা এমন না। এই জিয়ারত আমাদের সাথে আধ্যাত্মিকভাবে সম্পর্কযুক্ত, আত্মিকভাবে সম্পর্কযুক্ত। আপনি আপনার দেহ নিয়ে কবরের পাশে দাঁড়াবেন, আপনার সিনার মধ্যে খবর হয়ে যাবে, আহারে আমাকেও তো একবার এই কবরে আসতে হবে। ঠিকই না? বলেন বুঝে শুনে, ঠিকই না? আপনি কবরের পাশে একবার গিয়ে দাঁড়াবেন, যত বড় জালিমি হোক, সে যখন জিয়ারতে দাঁড়ায় যায় তার মধ্যে এই ফিকির চলে আসে, আহারে আজকে আমি এত জুলুম করি, একটা দিন তো আমার এই জুলুমের পরিধি শেষ হয়ে যাবে, সীমা লঙ্ঘন আর পারবো না, ধ্বংস হয়ে যাব, আমাকেও এখানে আসতে হবে, তাহলে আমি এখন কেন ছাড়ছি না? এই ফিকির আসে কি আসে না? যখন একটা মানুষ কবর জিয়ারতের জন্য গিয়ে দাঁড়ায়, তখন আল্লাহ তাআলা তার কুদরতি শক্তিতে তার সিনার মধ্যে কোমলতা দান করে দেয়। সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা বান্দা যখন জিয়ারতের জন্য কবরের পাশে গিয়ে দাঁড়ায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে না? বলে কি বলে না? এটা কিন্তু হাদিস শরীফ দ্বারা স্বীকৃত। নবীজি যখন জিয়ারতে যাইতো বা কোনো কবরের সামনে যাইতো মুমিনের, তখন বলতো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ, হে কবরবাসীগণ, আপনাদের উপর আল্লাহ তাআলা সালাম শান্তি বর্ষণ করুক এবং ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুক, লানা ওয়া লাকুম, আমাদের জন্য এবং আপনাদের জন্য, অর্থাৎ আপনাদেরকে এবং আমাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা দান করে দিক। আমিন বলেন জোরে, আরো জোরে বলেন আমিন। যেই মুমিনের কবরই দেখেন, দোয়া পড়ার দরকার আছে না নাই? সবচেয়ে মজার ব্যাপার হলো যখন বলা হয় আসসালামু আলাইকুম, একটা কবরবাসীকে বলা হয় না, তাহলে কয়টা কবরবাসীকে বলা হয়? আপনি দুনিয়ার যেই কোনো কবরে দাঁড়িয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মুমিন কবরবাসীর জন্য এই শান্তি পৌঁছায় দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কবরবাসীর জন্য এই শান্তি পৌঁছায় দেয়। শুধু এইটুকুই না, সমস্ত কবরবাসী ওই ব্যক্তিকে সালামের জবাব দান করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
শুধু এইটুকুই না, যখন বলা হয় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, একদিকে আমার নবী এই আমল করতেন, এই জন্য সুন্নাতের আমল দান করা হয়, সুন্নাতের সওয়াব আমল নামায় দান করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দ্বিতীয়ত যখন বলে ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তাআলা ক্ষমা করুক, লানা আমাদেরকে এবং ওয়া লাকুম আপনাদেরকে, আল্লাহ তাআলা বলে দেখছনি কত বড় ভ্রাতৃত্ব। হায় হায়, সে ইন্তেকাল করে কবর দুনিয়াতে চলে গেছে, এরপরেও তার ভাইয়ের প্রতি এত মায়া, সে তার মাগফিরাত কামনা করে। ফেরেশতা কয় মাওলা পুরাটাই হচ্ছে তোমার মহব্বতে, তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে ভালোবাসে, এই জন্য অপর স্বজন অপর মুমিনের প্রতি এই ভ্রাতৃত্ব। আল্লাহ বলে তাইলে দোনোটারে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক নামাজের পরে হোক নামাজের আগে হোক, যখনই সুযোগ পাবেন জিয়ারতের দরকার আছে না নাই? একেবারে যদি আমি সবসময় যে কথাগুলো বলি, একেবারে যদি আপনার এমন হয় যে এখন এমন জায়গায় আছেন যে এইখানে জিয়ারতের কোনো সুযোগই নাই, কিন্তু মনে রাখবেন জিয়ারত করলে আপনি একটা সওয়াব পাবেন, এখানে সুন্নাত জড়িত, কারণ এই জিয়ারতটা করেছে কে? আমার রাসূল। সুবহানাল্লাহ বলতে হবে। এবং এই জিয়ারত প্রতিষ্ঠা করেছে কে? আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। আবার জিয়ারতের উদ্দেশ্য করে আপনি যেই সূরা কালাম দুরুদ দোয়া পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, এগুলার সওয়াব আলাদা হবে। এমন যদি হয় যে কোনো জায়গায় পৌঁছে গেছেন জিয়ারতের সুযোগ নাই, আপনি জিয়ারতের উদ্দেশ্যে এটা পড়েন, আপনি জিয়ারতের উদ্দেশ্যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ তাউজ তাসমিয়া সহকারে সূরা ফাতিহা একবার পড়েন, ইখলাস 3 বার পড়েন, আল্লাহ এক খতম কোরআনের সওয়াব দান করে দেবে। শুধুমাত্র এইটুকুই না, দুরুদ পড়েন, ইস্তিগফার পড়েন, জিকির করেন, করে করে আপনি হাত তুলে ফেলেন, মাওলা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আমার প্রত্যেকটা মুমিন ভাইকে, মুসলিম ভাইকে, বোনকে যারা ইন্তেকাল করেছে প্রত্যেককে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা এই বান্দার মুনাজাতের কারণে তার আমল নামা তো বাড়াই, তার আত্মীয় স্বজনের যত মুমিন বান্দা বান্দি আছে ওইগুলার পর্যন্ত ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আমলগুলো করার তৌফিক দান করুক, বলেন আমিন। প্যারে হাজিরিন, আপনার স্বজনদের, আপনার পরিবারের যারাই ইন্তেকাল করেছে আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। তবে যদি কেউ ইন্তেকাল করে থাকে, বাবা মা দাদা দাদি স্বজন সন্তান সন্ততি স্ত্রী স্বামী অনেকেই হতে পারে, স্বাভাবিক, যারাই ইন্তেকাল করেছে ইন্তেকালের পরেও আপনার উপর তাদের হক আছে। তাদের 1 নম্বর হক হচ্ছে আপনার কাছ থেকে তারা জিয়ারত পাওয়া। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হক কি? জিয়ারত। সবাই বলেন কি? 1 নম্বর হক কি? জিয়ারত। কিন্তু আজকের সমাজে আপনি দেখেন মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, দৈনন্দিন জীবন নিয়ে ব্যস্ততা থাকবে, স্বাভাবিক। জিয়ারতের কাছ থেকেই সবচেয়ে বড় বেখবর। অধিকাংশ সন্তান বছরে একবার বাড়িতে যায়, তখনও গিয়ে জিয়ারত না করে আবার ফেরত চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? এইটা কিন্তু আপনি জুলুম করলেন, এইটা কিন্তু সন্তান বা স্বজনের আলামত হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন যখন একটা মানুষ কবরের মধ্যে থাকে সে এতটা অসহায় থাকে, যতটা অসহায় হলে একটা মানুষ আল্লাহ ছাড়া দুনিয়ার আর কোনো কিছুরই খেয়াল থাকবে না, ঠিক ততটা অসহায় থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? একটা কবরবাসী সবসময় আশা করে আমার একজন স্বজন যদি আমার জন্য হাত তোলে। যেই লোকটা কবরের মধ্যে আযাবে থাকে, যেই লোকটা কষ্টে থাকে, সেই লোকটার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি দামি, আখিরাতের সবচেয়ে বেশি দামি উপহার হলো তার স্বজনরা যদি তার জন্য দোয়া করে বা জিয়ারত করে। বলেন সুবহানাল্লাহ। যখনই উপর থেকে দোয়া করবে, মাওলা আমার স্বজনকে ক্ষমা করে দাও, মাওলা আমার বাবা ভুল করছে, আমি স্বীকার আসছি, আমি তার হয়ে ক্ষমা চাই, মাওলা ক্ষমা করে দাও। যখন আখিরাতে চলে যায় তার আমলও আর কাউন্ট হয় না, দোয়াও কাউন্ট হবে না। কিন্তু উপরে যারা থাকে তারা যখন তার হয়ে দোয়া করে দেয় আল্লাহ কবুল করে নেয়। উপরে থাইকা যখন স্বজনরা বলে মাওলা তোমার কাছে আমি ক্ষমা চাই তার হয়ে, আমি সওয়াব বকশিশ করছি, মাওলা তারে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা এই দোয়াটাকে এমনভাবে কবুল করেন, স্বজন যদি আযাবের মধ্যে থাকে আযাব মাফ করে দিয়ে তাকে ওইখানে ফুলের বাগিচায় ছেড়ে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিয়ারত করে 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 এই জিয়ারতকে মুসলমান উম্মার মধ্যে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছেন। আমাদের দৈনন্দিন জীবন, আত্মিক জীবন, আধ্যাত্মিক জীবন, আমলি জীবন, ইমানি জীবন, সামাজিক জীবন, ফ্যামিলিগত যেই দিক থেকে চিন্তা করেন, এই কবর জিয়ারত আমাদের সাথে সংযুক্ত রয়েছে। সর্বোচ্চ বেশি বেশি যখন আপনি জিয়ারত করবেন, আপনার উপর আল্লাহ খুশি হয়ে যাবে, রসুল খুশি হয়ে যাবে, ওই কবরবাসী খুশি হয়ে যাবে। তখন কি হয় জানেন? ওই কবরবাসী যদি মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়, সেও ওখান থেকে দোয়া করে। আবার এমন এমন দোয়া করে, যদি ওই ব্যক্তি মুহসিনিন হয়, তার ওখান থেকে একটা দোয়া আপনার উপর আসলে দেখা যায় আপনি দুনিয়াতে থাকতেই আল্লাহর মকবুল বান্দা হয়ে যেতে পারবেন। আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলির কাছে যাবেন, জিয়ারত করবেন, তার কবর জিয়ারত করে মোনাজাত করবেন তার জন্য। সে যদি একটা নিগাহে কারাম দিয়ে দেয়, আল্লাহর কসম এমন এক একটা নজর, এক একটা দোয়ার বদলতে পৃথিবীর অসংখ্য প্রমাণ রয়েছে আল্লাহর অসংখ্য পাপিষ্ট বান্দা বন্ধু হয়ে পরিবর্তন হতে হতে আল্লাহওয়ালা হয়ে গেছে। সবাই সুবহানাল্লাহ বলবেন না? শুধুমাত্র এইটুকুই না, এই জিয়ারতের অনেকগুলো ফলাফল ফজিলত রয়েছে। দেখেন, আপনি সাধারণ একটা আল্লাহর বান্দার কবর জিয়ারত করলেন, যদি এতগুলো ফলাফল থাকে, ফজিলত থাকে, তো আল্লাহর রসুল নবী যারা রয়েছে পৃথিবীতে, তাদের কবর জিয়ারত করলে ফলাফল আছে না নাই? আছে। তাদের কবরের মধ্যে যখন একজন আল্লাহর বান্দা যায়, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের অনুযায়ী ব্যাপারটা এমন, তারা কবরবাসীর কাছে গেল না, সরাসরি আল্লাহর জিন্দা একজন প্রেরিত রসুল অথবা নবীর কাছে গেল। শুধুমাত্র এইটুকুই না, তারা সরাসরি ওই আল্লাহর নবী বা রসুলকে সালাতু সালাম দিল, এবং তিনি যে জবাবটা দিল, এই জবাবটা তিনি মৃত হিসেবে দিল না, জীবিত হিসেবে জীবিত আল্লাহর বান্দাকে দিল। শুধুমাত্র এইটুকুই না, যদি ওই জিয়ারতটা কোনো নবী রাসূলের সাথে হয়ে যায়, কিয়ামতের মাঠে ওই নবী রাসূল গিয়ে সাক্ষ্য দেবে যে আপনার এই বান্দা দুনিয়ায় থাকতে আমার সাথে সাক্ষাৎ করেছে। আর এই জিয়ারতটা যদি আমার রাসূলের সাথে হয়ে যায়, তো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমার রাসূলের উপর কর্তব্য হয়ে যায় ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে শাফাআত করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পাঠিয়ে দেয়া। দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তো এই যে জিয়ারত, এই জিয়ারত নিয়ে কিন্তু আমাদের মধ্যে মতানৈক্য আছে। একটা বিষয় বুঝতে হবে যে জিয়ারত প্রথম অবস্থায় নিষিদ্ধ ছিল। কে করেছেন? আমার রাসূল। আল্লাহ তাআলা নিষিদ্ধ করে নাই। আবার পরবর্তীতে এটা চালুও করেছেন। কে করেছেন? আমার রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন শিক্ষক ছিলেন আমাদের, যে শিক্ষক আমাদের প্রয়োজন হওয়ার আগেই তিনি বুঝে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? তো যখন এটা প্রয়োজন ছিল না, বর্জন করেছে, যখন থেকে প্রয়োজন হয়েছে আবার চালু করেছে, গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিয়ারত সুন্নাত। সবাই মিলে বলেন জিয়ারত কি? আবার বলেন জিয়ারত কি? সুন্নাত। এই সুন্নাতকে যদি অস্বীকার করেন, তাহলে কিন্তু ইমানে গাবলা হয়ে যাবে। একটা বেদাতকে অস্বীকার করলে আপনার কোনো ক্ষতি নাই। একটা মুস্তাহাবকে যদি আপনি অস্বীকার করেন, আপনার কোনো ক্ষতি নাই। কিন্তু সুন্নাতুম মুবারাকা, যেটা আমার রাসূল প্রতিষ্ঠা করে গিয়েছেন, এমন একটা কিছুকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা, সাথে সাথে ঈমান ছুটে যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ? আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। প্যারে হাজরিন, এই জন্য বেশি বেশি জিয়ারত করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। প্যারে হাজরিন, মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র নয়, পুরা পৃথিবীর যত নবী রাসূল আছে, কুল্লুহুম ইউসাল্লুন, তারা তাদের কবরে, সমাধিতে আমরা মহব্বত করে বলি রওদা, তারা তাদের রওদার মধ্যে জীবিত অবস্থায় আছে, এবং ইউসাল্লুন, তারা নামাজরত অবস্থায় থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের জবান। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যখন আপনি কোন রাসূলের দরবারে গেলেন, মৃত ব্যক্তির দরবারে যান নাই, ওই জীবিত রাসূলের কাছেই গেলেন। যারা হজে যাবেন, আমি অনুরোধ করছি, আপনার ভালোর জন্য বলি, গুস্তাখে রাসূল হয়ে ফিরে আসবেন না, ইশকে নবী নিয়ে যাবেন এবং আশিকের রাসূল হয়ে আসবেন।
যদি হজে যেতে হয় আমি এমন হজে যাব না যেই হজে গিয়ে আমার রসুলের মদিনাকে ইগনোর করে দিয়ে আল্লাহকে কষ্ট দেয়া হয়, না আমি যাব না এমন হজে। যদি হজে যেতে হয় আমি এমন হজে যাব যেই হজের মাধ্যমে একদিকে আমি আল্লাহওয়ালা হয়ে যাব, আরেকদিকে আশিকের রাসূল হব, একদিকে ক্ষমা অর্জন করব, একদিকে আমি হজের হক আদায় করব, হক যেই ফরজ ওই ফরজ আদায় করে দেব, আরেকদিকে আমি জান্নাতে যাওয়ার ওই শাফাআতের সার্টিফিকেট নিয়ে তারপর ফেরত আসব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন আছেন তো ইনশাআল্লাহ? প্যারা হাজিরিন, আমাদের আল্লাহও লাগবে, আল্লাহর রাসূলও লাগবে, মক্কাও লাগবে, মদিনাও, কোনোটাই বাদ দেয়া যাবে। যখন এইভাবে আপনার প্রত্যেকটা কাজ আছে, আপনার লাগে এবং পালন করেন, তখনই আপনি হয়ে যান আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, এবং আপনি হয়ে যান ৭৩টা কাতারের মধ্যে যে একটা কাতার আছে হক, ওই হক কাতারের অনুসারী। হজ আসলে আমি প্রত্যেক বছরই এই কথাটা অন্তত ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। যারা হাজী সাহেবগণ আছেন, আল্লাহ যাদেরকে মকবুল করেছেন বা করবেন, যাদের সাথেই যান, কিছু কিছু মানুষ থাকে সেখানে গিয়ে বলবে যে হজ মক্কায়, এখানে মদিনার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আমি জিম্মাদারিতে নিয়ে বলছি, এটা একজনের দুজন না, হাজার হাজার মুআল্লিমগণ পর্যন্ত এটা বলে। কি বলে? হজ মক্কায়, মদিনায় কি? মদিনায় হজ নেই, জিয়ারতের অত খরচের দরকার কি, পরে চলে যান বাসায়। নাউজুবিল্লাহ বলেন। একজন হাজী সাহেব, আমি নাম বলবো না, খুবই সুনামধন্য ব্যক্তি আপনাদের চট্টগ্রামের, আমি নাম বললে এখানের অধিকাংশ মানুষ চিনে ফেলবেন, খুব মহাব্বত করে আমাকে, খুব খুব কম দেখা হয়, 6 মাস 1 বছরে একবার দেখা হয়, কিন্তু কথা হয়, মহাব্বত করে। তিনি একটা ট্রাভেলসে গেল সৌদিতে, তো ওখানে গিয়ে হজ করা শেষ, এবার মদিনা যাত্রা দেবে। ওই ট্রাভেলসের যিনি মুআল্লিম আছেন, প্রশিক্ষক, তিনি মদিনায় যাবে না, তিনাকে বলতেছে আপনিও যাওয়ার দরকার নাই, কারণ হজ আপনার হয়ে গেছে, মদিনায় যেটা এটা ঐচ্ছিক, এটা কোনো এতটা ইম্পর্টেন্ট না। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই আমার, আপনার এই হজ প্রতিষ্ঠা করেছে ওই মদিনাওয়ালা, আপনার এই হজের হুকুম আহকাম প্রতিষ্ঠা করেছে ওই মদিনাওয়ালা। ফুকাহায়ে কেরাম, সুফি সাধক, আল্লাহর ওলিগণ বলছেন, যেই হজ তুমি মক্কায় করছো, আল্লাহর কসম মক্কায় এই হজের কবুলিয়ত নাই, এই হজের কবুলিয়ত মদিনায়। তুমি মদিনায় গিয়েছো, জিয়ারত করেছো, জান্নাতে যাওয়ার শাফাআত পাওয়ার সার্টিফিকেট পেয়ে যাবা, কিন্তু মক্কায় আসো, হজ করছো, তুমি শাফাআতের সার্টিফিকেট পাবা। তুমি মক্কায় গিয়ে আল্লাহরে খুশি করলা আর মদিনারে ইগনোর করে দিলা, মদিনাকে তুমি জিয়ারতের যোগ্য মনে করলা না, হজের অংশ মনে করলা না, তুমি হুকুম আহকাম দিয়ে পার পেয়ে যাবা, অথচ ওই মদিনাওয়ালার দিকে একটা আঙ্গুলি তুললে আমার আল্লাহ সবার আগে নারাজ হয়ে যায়। তুমি মদিনাকে খুশি করো, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এগুলো কোরআন সুন্নাহ দিয়ে, এই যে শব্দটা বললাম, মদিনাওয়ালাকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর কসম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাকে একাধিক প্রমাণ দিতে পারবো কোরআন থেকে। এই বিষয়গুলো আপনিও যদি পড়েন আপনিও পাবেন। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো দিনা, দিদার দাও গো শাহে মদি। নবীর দিদার চাই কি চাই না? চাইলে জোরে বলেন, চাই কি চাই না? যদি নবীর দিদার চান, নবীর মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? আপনি হজ করতে গেলেন, মক্কায় হজ করলেন, আলহামদুলিল্লাহ, আপনি মকবুল বান্দা, আপনার নসিবের মধ্যে হজের মতো নেয়ামত আল্লাহ দিয়েছে। এখন এই নেয়ামত পাইয়া মদিনাকে বাদ দিয়া মদিনাওয়ালারে কষ্ট দিয়া কি আল্লাহরে কষ্ট দেওয়া যাইবনি? যদি এই কাজ না করা হয়, মনে রাখবেন হজ করার মাধ্যমে ফরজ আদায় হয়ে যায়, সওয়াব অর্জন হয়, গুনাহ ক্ষমা হয়, আর মদিনায় গেলে নবীর সাথে জিয়ারত হয়ে যায়, যেই জিয়ারতের কারণে দুনিয়ায় থাকতেই নবীজির শাফাত নসিবের মধ্যে আল্লাহ দান করে দেয়। দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যদি দরকার থাকে